হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। চলেন রেসিপি শেয়ার করি। ডিমটাকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ডিমও ভেজে নেব, সাথে আলুটাকেও ভেজে নেব। এভাবে ডিম আলু খেয়ে থাকবেন, খেতে ভালো হয়। ডিমটাকে এখন লাল লাল করে ভেজে নেব। ডিমটাকে লাল লাল করে ভেজে নিলাম। ডিমটা ভাজা দেখাতে পারলাম না, কারণ ডিমটা অনেক বেশি ফুটে ভাজতে গেলে। তাই আলুটাকে ভেজে নিব এখন। ডিমের মতন আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। এই তো ডিমটা আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন ডিমটাকে। এইভাবে খেয়ে দেবেন। এটাতে মেন অপশন হলো তেজপাতা দিয়ে। তো আমার আলু ভাজাও শেষ। আলুটাকে এখন নামিয়ে রেখে দেবো এক পাশে। আলুটাকে রেখে বসিয়ে দেবো ডিম ঝোলের তরকারিটা। দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। যেহেতু এটা পাতলা ঝোল, পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো আপনারা দেবেন, আপনাদের ইচ্ছা মতো কম বেশি বাড়াইয়া দিতে পারেন আপনারা। দিয়ে দেবো এখন গুঁড়া মশলাগুলো। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ। জিরা গুঁড়োটা একটু পরিমাণে বাড়াই দিবেন, যেহেতু আমি এটাতে কোনো আদা রসুন ইউজ করবো না। এখানে কোনো আদা রসুন যাবে না, এটা আদা রসুন ছাড়াই রান্নাটা হবে। এটা মেন হলো তেজপাতাটা একটু তেলে ছেড়ে দেব। মশলাটা কষে আসার পরে দিয়ে দেবো ডিম আর আলুটাকে। দিয়ে এটাকে বেশিক্ষণ কষাবো না, যেহেতু আমার ডিমও সিদ্ধ আলুও সিদ্ধ করা, তাই এটাকে বেশিক্ষণ কষাতে হবে না। একটু নেড়ে দিয়ে দেবো গরম পানি। দিয়ে দেবো এখন গরম পানিটা দিয়ে 2-1টা কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দেবেন। মাঝখানে ফালি করে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। এই তো হয়ে গেছে ডিম আলুর ঝোলের তরকারি। উপর দিয়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়াই দিবেন। জিরা গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে জিরার গুঁড়ার ফ্লেভার নিতে পারে না, এটা যার যার ইচ্ছা। ওইটাও অপশনাল, দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু জিরার গুঁড়াটা দিলে এটা খেতে ভালো লাগে আর কি। জিরার গুঁড়ার সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার ডিম তরকারি হয়ে গেছে। এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।